জানেন, আজকাল আমাদের জীবন বড় ব্যস্ত হয়ে পড়েছে। রোজকার জীবনের একঘেয়েমি কাটাতে তাই আমরা সবাই মাঝে মাঝে বেরিয়ে পড়ি একটু হালকা হতে। সেরকমই বেরিয়ে পড়েছি আজ ব্যাঙ্গালোর শহর থেকে একটু দূরে কনকপুরায় অবস্থিত এমোকুন্ডি ইকো ফরেস্ট রিসোর্টে যাওয়ার পথে বানেরঘাটটা জঙ্গলের এই দৃশ্যটি কিন্তু অপূর্ব দেখতে। অবশেষে আমরা এসে পৌঁছালাম এমোকুন্ডি রিসোর্টের চারপাশটা কিন্তু ভারী সুন্দর দেখতে। শহরের কোলাহল থেকে একটু দূরে গিয়ে বেশ ভালোই লাগছিল আমাদের। রিসোর্টের এটাই মূলত প্রবেশপথ। চলুন ভেতরে যাওয়া যাক। চলুন চারদিকটা একটু ভালো করে ঘুরে দেখি। আজকাল হাঁটাহাঁটি একদমই কমে গেছে, ঘরের কাজকর্ম করতে করতে যত দূর হয় আর কি। তাই এই নিরিবিলিতে হাঁটাহাঁটি করতে বেশ ভালোই লাগছিল। যেসব বাচ্চাদের বড় হয়ে ওঠা শহরে, তারা খেলাধুলা তো বিশেষ একটা করতে পারে না, তাই কোথাও ঘুরতে এলে তাদের বেশ মজাই লাগে। কোথাও বেড়াতে গেলে এই দোলনায় চড়াটা কিন্তু আমার মেয়ে বেশ এনজয় করে। আমাদের শৈশব ছিল ধুলো বালি কাদায় মাখামাখি, আর আজকালকার বাচ্চারা সেসবের কী বা বোঝে। এই ছোট ছোট কটেজগুলোতে থাকতে না চাইলে আপনি টেন্টেও থাকতে পারেন। এই ক্ষেত্রে কিন্তু আপনাকে কমন বাথরুম ইউজ করতে হবে। রিসোর্টের এই ভিউটা কিন্তু সকালে, দুপুরের দিকে ভিড়টা একটু বেশি। অনেকে শুধু সারাদিনের জন্য থেকে চলে যান, আবার অনেকে আছেন যারা আমাদের মতো নাইটে স্টে করেন।
আর এটা হলো রেস্টুরেন্ট। এখানে খাওয়া দাওয়ার সিস্টেম কিন্তু বাফেট। খাবারের আয়োজনও ছিল এক্কেবারে রাজকীয়। এই জিপ লাইনটা করতে আপনাকে কিন্তু 100 টাকা চার্জ দিতে হবে। মেয়ের তো এটা করতে বেশ ভালোই লেগেছে। প্রথমবার করে আবার সেকেন্ড টাইম সে আবার সেটা করতে চাইল। কোথাও ঘুরতে গেলে বাচ্চাদের এইটুকু আবদার তো আমাদের রাখতেই হয় না। এই অ্যাক্টিভিটিগুলো কিন্তু ফ্রি। মেয়েকে দেখে আমিও উৎসাহী হয়ে নেমে পড়লাম। বেশ ভয় লাগছিল জানেন তো, অনেক দিন তো এগুলি করা হয় না। আর ছোটোবেলায়ও আমি খুব একটা দুরন্ত ছিলাম না, লাফালাফিও বেশি একটা করতাম না। স্কুলের স্পোর্টসে ওই চামচগুলি আছে না, সেটা ছাড়া আর কোনোদিন কোনো কিছুতে নাম দিইনি। যাক বাবা, অবশেষে ওপারে পৌঁছানো গেল। পড়ে গিয়ে প্রাণটা বাঁচলেও মানটা যে যেত সেটাতে একেবারে কোনো সন্দেহই ছিল না আমার। বিকালের দিকে রিসর্ট থেকে এই মিস্ট ডান্সটার আয়োজন করা হয়েছিল। মানুষের জীবনে এই ছোট ছোট মুহূর্তগুলো জানেন তো খুবই দরকার। তা না হলে সারাদিনের কাজকর্ম আর সাংসারিক জটিলতায় আমাদের মন হাঁপিয়ে উঠতে থাকে। একটুখানি ঘুরে বেড়ানোটা আমাদের জীবনে যেন অক্সিজেনের কাজ করে। এটা হলো বিকেলের পানীয় ও স্ন্যাক্সের আয়োজন। দিনের বেলা রিসর্টটাকে একরকম দেখতে লাগছিল, কিন্তু রাত্রেবেলা এই লাইটগুলি রিসর্টটাকে মায়াবী করে তুলেছে যেন। মায়াবী আলোয় এই রাতপরীদের নাচ দেখতে আমার তো বেশ ভালোই লাগছিল। এই রিসর্টে গেলে দিনে বা রাত্রে কখনোই আপনি বোর ফিল করবেন না। নাচে গানে খেলাধুলোয় আপনার সময়টা বেশ ভালোই কেটে যাবে।
এই যা, খেলার মাঝখানে আবার একজন তৃতীয় ব্যক্তি এসে ঢুকে পড়ল। কিছুক্ষণ খেলাধুলা করে মেয়ে আর বাবা নেমে পড়লো সুইমিং পুলে। বাবা এবং মেয়ে দুজনেই কিন্তু সাঁতার জানে না। এ বলে আমায় দেখ, ও বলে আমায়। মেয়ে তো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, তাই মেয়ের সঙ্গে কাটানো এই মুহূর্তগুলি সত্যিই খুব আনন্দদায়ক। বড় হয়ে গেলে এই মুহূর্তগুলি তো আর আমরা ফিরে পাবো না। তো এই ছিল আমার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন।